এইভাবে করা হলো যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওনার সেল কোথায়, প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 50,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people that are জন্মের আগে have commanded people like that. They will deal with cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল, কত বিজ্ঞান হচ্ছে। I did because I was stuck in my house. I used to come every day. I hate that clock. 2,908 days. I did 2,909 hours. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে একটা চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন। কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew he was there. He never knew. Interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up and sit you back down. You were never, for a second you were never comfortable. এবং এখন তখন বোর্ড স্ট্রোক ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রশি দিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো কি ছিল? আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে mainly why I was so vocal in India and we have operated and suspected that I become Jamaat and they are doing another. So my junior used the other 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলা হচ্ছে যে আপনি টিকিং যাচ্ছেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে বিদেশে চলে যাবেন, আপনি আচ্ছা লাস্ট ম্যান টু দ্যাট আমি রিলি ডাই বাট আমি আন্ডারটেকিং দিয়ে কোনো মুক্তি চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সে ইন্টারভিউশনে কয়বার আসবে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসছে নাকি কয়েকজন মিলে আসছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইন ফোল্ডার সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are there in his students. Mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাইরে manhandle. দুই পায়ের মাঝে তো manhandle রড দিয়ে বসাতো, যে চাপ Physically কিছু হয় না। Physical torture directors of my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলা রাখার? এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি ওয়ান অফ দিস, কারণ আমাদের চোখটা বাধা থাকতো, ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল,
এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড খুলে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার। এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে প্লাস্টারিং করলে 1 star 5 star হোটেল। বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ আমি দেখি ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্টারভিউ আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্টারভিউ করে এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো ইট স্টার্টেড কনস্ট্রাকশন ইন ডিসেম্বর 20। 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটা যে নতুন স্টেজ হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। তারপর 8 বছর এক টাকা দিয়ে আমি 2বার শিফট করেছি। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড প্লাস্টারিং খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টারিং ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগবে। প্রায় নিয়ে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেয়, তুমি না তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে আমি ছোট ছোট যে পেন্ট ছিল বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are renovated, আমি তাদের অ্যাকাউন্ট সিদ্ধান্তিকা দেখতে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয়েছে। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে ইমিডিয়েটলি শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will fix problem. I don't take into তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, বলেছে আপনারা আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসবো। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন, 8th not shifting after 11 in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছিলাম না, আমি এখন রিলিভ করি যে আমার 5 তারিখ রাতে হাকিমের অবস্থা কয়েকজন নিজেকে গেটে পরীক্ষা থেকে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিমের এই জন্য আমাকে এখানে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাবে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or managing, because 7th morning আমাকে বললো যে আজকে রাত আপনি ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে দিয়ে। আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ ছিল, আই ডোন্ট নো কি কি মেশিন আছে তাদের, আমার 50 মিনিট হিয়ারিং লস। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়তো। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এটা খবর দেন, আমার শান্তি পাবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে